আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমার প্রাণপ্রিয় প্রাণের দল। এই দল থেকে আমি এসেছি, আপনাদের মাঝে থেকে আমি এসেছি। আজকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আপনারাই নির্বাচিত করেছেন। তাই আগামী দিনের বাংলাদেশের ভ্যানগার্ড জাতীয়তাবাদী ছাত্র দল, আগামী দিনের তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার ভ্যানগার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। ছাত্র দল এমন একটি সংগঠন যে এই সংগঠন বিএনপিকে সচল রেখেছে। বিএনপির প্রাণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। তাই আপনাদেরকে মনে রাখতে হবে, লেখাপড়ার পাশাপাশি এই দলটিকে সুসংগঠিত ভাবে গঠন করতে হবে। একটি সুসংগঠিত সংগঠনই পারে আগামী বাংলাদেশের চিত্র এবং বৈচিত্র্য পরিবর্তন করতে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের কৈশোরের প্রেম। বাংলাদেশ ছাত্র দল আমাদের রক্তে লাগা ছাত্র দল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমাদের জীবনের বিনিময়ে অর্জন করা ছাত্র দল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিয়া পরিবারের বিলুপ্ত ধ্বংস করার ষড়যন্ত্রের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। ছাত্র দলকে ছাত্র দলই জিয়া পরিবারকে রক্ষা করেছে, আগামী দিন সেটা করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাহুবল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল হচ্ছে তারেক রহমানের সত্যি রাজপথের জীবন রক্ত দেওয়া বলিদান দেওয়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এই প্রতিষ্ঠা বার্ষিকীর সাফল্য এবং মঙ্গল কামনা করছি। আজকের এই ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দিনাজপুর জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি রেজাউল রহমান তার বক্তব্য রাখবেন। দিনাজপুর জেলা ছাত্র দলের সুসংগঠিত কর্মকর্তা আছে। ধন্যবাদ সবাইকে। সবাই আমার সাথে স্লোগান দেন, এই বাংলাদেশে কোন নেতা আছে? এই বাংলাদেশে কোন নেত্রী আছে? এই হাসিনা চলে গেছে, কিন্তু তার দোসরদেরকে বাংলাদেশে মানে ছেড়ে দিয়ে গেছে। এই বাংলাদেশকে অস্থির পরিস্থিতি তৈরি করার জন্য এদেরকে বিচারের আওতায় আনাই হচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকীর মূল লক্ষ্য। এটাই আমাদের অঙ্গীকার। আরেকটি আমাদের অঙ্গীকার, প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান, আমাদের নেতা, আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান যে অক্লান্ত পরিশ্রম করতেছে এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। উনি একটি কাঠামো দিতে দেশ বিনির্মাণের জন্য, দেশ কিভাবে সুশৃঙ্খলা এই একটি দফাকে বাস্তবায়ন করাই হচ্ছে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার।